নমস্কার সকলকে, আমি প্রিয়াঙ্কা আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে রেসিপিটা কেমন যেন অজান্তে খুব দুর্দান্ত খেতে হয়েছিল, আর সত্যি বলছি এত দারুণ খেতে হয়েছে, বাড়ির সবার তো ভীষণ পছন্দ হয়েছিল। আমার বাড়িতে তরকার ডাল, চানা, তারপর মটর, তারপর রাজমার সবকিছুই ছিল। ভাবলাম সবগুলোকে মিশিয়ে যদি আমি তরকাটা তৈরি করি কেমন লাগবে খেতে, তাই আজকে প্রথমবার এভাবে রেসিপিটা তৈরি করলাম, আর সত্যি বলছি অসাধারণ খেতে হয়েছিল। চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে এই রেসিপিটা শুরু করা যাক। আজকে রেসিপি হচ্ছে মিক্স তরকা রেসিপি। তার জন্য আমি সবগুলোকে একসাথে ভালো করে ওই 5-6 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর ওটাকে ভালো করে ধুয়ে নিয়ে আমি প্রেশার কুকারে কিন্তু ওটাকে ওই 2টো মতো সিটি দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। আর আরেকদিকে একটা কড়াই বসে তার মধ্যে একটু সাদা তেল দিয়ে 3টে মতো ডিম দিয়ে ডিমগুলোকে একটু নুন দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। একদম সুন্দর করে ডিমটা ভাজা হয়ে গেলে আমি কিন্তু ডিমটাকে তুলে নিয়েছি। তারপর ডিমটাকে তুলে নিয়ে তারপর ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম কিছুটা সর্ষের তেল, আর তার মধ্যে দিয়েছিলাম একটু জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে, পেঁয়াজ কুচি, রসুন কুচি, টমেটো কুচি আর লঙ্কা কুচি দিয়ে খুব ভালো করে কিন্তু ওটাকে ভেজে নিচ্ছি। আর সবজিগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেলে আমি কিছু ওর মধ্যে মশলাও অ্যাড করছি। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু নুন, একটু হলুদ গুঁড়ো, একটু জিরের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ আবারও সবজিগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে তারপর একটু জল অ্যাড করে ওটাকে একটু কষা কষা টাইপের করে নিচ্ছি। আর আমি একটু চিনি অ্যাড করতে ভুলে গিয়েছিলাম, সেই চিনিটাকেও পরে অ্যাড করে আবার একটু কষিয়ে নিলাম। নেওয়ার পর যে মটরগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো কিন্তু এটার মধ্যে অ্যাড করে দিলাম। এটার মধ্যে অ্যাড করে দিয়ে আবারও এটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখবেন কষাতে কষাতে একটা দুর্দান্ত একটা গন্ধ বেরোবে, আর গন্ধতে কিন্তু মনটা পুরো ভরে যাবে, মনে হবে তখনই খেয়ে নিই, এত ভালো খেতে হয়েছিল কি বলবো। তারপর কিন্তু আমি ওটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে আমি ওর মধ্যে জলটাকে অ্যাড করে দিলাম। জলটাকে দিয়ে একটু ফুটিয়ে নিয়ে আর যে ডিমটা আমি ভেজে রেখেছিলাম সেই ডিমটাকে এর মধ্যে অ্যাড করে দিলাম। ডিমটা অ্যাড করার পরও মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম একটু তড়কা মশলা। আর তড়কা মশলাটা কিন্তু আমি বাড়িতেই বানিয়েছি। সেই তড়কা মশলাটা দেওয়ার পর লাস্টে দিয়ে দিলাম কাস্তুরি মেথি আর গরম মশলা গুঁড়ো দিয়ে সব শেষে এটাকে আবারও যখন ভালো করে ফুটিয়ে নিয়ে আমি এটাকে সার্ভ করে নিলাম। আর আমি এটাকে কিন্তু রুটির সাথেই সার্ভ করেছিলাম, আর অপূর্ব খেতে লাগে রুটির সাথে। এটা একদিন অন্তত বানিয়ে খান আর কমেন্টে আমাকে জানান আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছেন তারা কিন্তু অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আবারও আসবো নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।